দেখে দেখে হাসি লোকে লোকে খুশি সবগুলোকে দোলে রে সলসে নবী মেরাজে বলে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সবগুলোকে দোলে রে সলসে নবী মেরাজ ডাকে বাড়ি তালা মাহবুবে আলা ডাকে বাড়ি তালা মাহবুবে আলা এসো গো মোর দরবারে চলছে নবী মেরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সবগুলোকে দোলে রে চলছে নবী মেরাজে ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়াল খালকা জামিআ والذي أخرج من الظلمات الكفر إلى النور الإيمان وهدينا النجدين وسخر لنا الشمس والقمر والنجوم والحواب ويعلم ما في الصدور والأرحام فنحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا. إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি हमारे देखी है ने में है नक्शाई मुहम्मद का और हमारे आकीब तुम्हें जलवाई मुहम्मद का सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि शिराजुम मिल्लत तुम्हारी फख्र दो आलम ऐ बारे दी मौला पाक कुल्ला दिया दी दर हो सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि मोहब्बत जिक्र करुन ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा बोलें अल्लाह सारा माबूद नहीं बोलें अल्लाह सारा माबूद नहीं नबी सारा उपाय नहीं नबी सारा उपाय ना आशै नबी के पाइते होले शै नबी के पाइते होले कुरान सुन्नार আমল চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আমরা গুনাহগার বান্দা বলেন আমরা
গার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ বলেন ক্ষমা করে দেখাও নবীজির রওজা যেথায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বলেন বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর পশ্চিমপাড়া আমবাগ বাইতুল হাকিম জামের মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে কেরাম, দিনদার ইমানদার মুত্তাকি ভাইগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজবের চাঁদে দোয়া কবুলের চাঁদে আল্লাহর ঘর মসজিদে ওয়াজ এবং দোয়ার মাহফিলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আমরা সকলে দিল খুলে জবান খুলে উচ্চ আওয়াজে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? আরো একটু আওয়াজে বলেন, লাভ হয় না ক্ষতি হয়? হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী ইরশাদ করেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দে। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না। অনেকের বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেলেন, অনেকের মা দুঃখিনী অন্ধকার কবর দেশে চলে গেছেন, অনেকের জোরের বড় ভাই অন্ধকার কবর দেশে চলে গেছেন। কখন জানি আপনার আমার চোখের সামনে মালাকুল মউত আজরাইল সালাম হাজির হয়ে যায়। এই দুনিয়ায় থাকা যাবে না, সকলকে দুনিয়া ছাড়তে হবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গোটা জিন্দেগীর হিসাব করবেন। বিচারের দিবসে নেকির এবং বদির ওজন করা হবে। এই নেকির পাল্লায় আপনার আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিগুলো যখন দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। ঠিক কি না জোরে বলে? আমরা সকলে সেই জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন, যাইতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখান থেকে যদি সিলেট যেতে চান টাকা পয়সার দরকার আছে কি নাই? ঠিক তদ্রুপ ভাবে ওই পরকালে জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে জান্নাতের পাথেও নেক আমলের দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন
মানুষ কি জন্য সৃষ্টি করলেন? কোরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জিন এবং মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী গোলামি করবে, এজন্যই আমি মানব সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আমার আল্লাহর। তাই আমার আল্লাহর কথা শুনে আসমান জমিন আমার আল্লাহর কথা শোনে, নদীর পানি আমার আল্লাহর কথা শুনে, বাতাস আমার আল্লাহর কথা শুনে, तमाम সৃষ্টি জগৎ আমার আল্লাহর কথা শুনে। যাদেরকে আল্লাহ পাক আদর করে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যাদের উপর দিয়ে আল্লাহ পাক দিলেন, সেই আল্লাহর বান্দারা আজকের আল্লাহর কথা শোনে না। কথা ঠিক কিনা জোরে বলে? আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, পর্দা ছেড়ে দিয়েছি, হালাল হারাম ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলি, অন্যায় কাজ করি, ঘুষ খাই, সুদ খাই, আল্লাহ পাকের নাফরমানি করি, মদ খাই, জিনা ব্যভিচার গুনাহের কাজে মানুষ লিপ্ত আমাদের সমাজে আছে কি নাই? পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগী যুগী অসংখ্য অগণিত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। সব নবী পয়গম্বরগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে দিয়েছেন। কোরআনুল কারীম সাক্ষী, আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী পয়গম্বরগণকে প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সব নবী পয়গম্বরগণ এই দাওয়াত পৃথিবীর মানুষের মাঝে দিয়েছিলেন, আনিবুদুল্লাহ, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। কথা ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ইবাদত বন্দেগী কিভাবে করব? এজন্য আল্লাহ পাক আখির নবী, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, আমরা সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহ পাক পাঠালেন মুজাসসাম নমুনা হিসাবে, আর ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের দরবার থেকে ক্ষমা পেতে চাও, মাফ পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে, সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। আজকে রাসূলের অনুসরণ নাই, রাসূলের অনুকরণ নাই। আজকে আমরা ইংরেজদের অনুসরণ করি, আজকে আমরা খ্রিস্টানদের অনুসরণ করি, আজকে আমরা বিধর্মীদের কালচার গ্রহণ করি। আজকে আমার নায়ক কিভাবে জামা পরে সেভাবে জামা পরি, আমার নায়ক কিভাবে চুল কাটে সেভাবে চুল কাটি। কথা ঠিক কি না জোরে বলে? অথচ এই পৃথিবীর জন্য মহা উত্তম আদর্শ হলো আপনার নবী, আমার নবী। কোরআনুল কারীম আল্লাহ পাক সুন্দর করে জানাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের শান, সেই রাসূলের মান, সেই রাসূলের মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করলেন। এই রজবের চাঁদ খুব দামি চাঁদ। এই রজবের চাঁদে আল্লাহ পাক তার বন্ধুকে, তার হাবিবকে এই ধুলির ধরা থেকে, এই দুনিয়া থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার আরশে আজিমি নিয়ে করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদ
যখন আগমন করতেন আল্লাহ নবী এই দোয়া পড়তেন, আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমার সাথে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা বানায়া দিন। জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন এই রজব মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। রজব মাস কার মাস? আর জোরে বলেন কার মাস? আল্লাহ নবী ইরশাদ করে শাবান মাস হলো আমি নবীজির মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। এই রজবের চাঁদে আল্লাহ নবী বলে আমার উম্মতেরা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের তওবা গুলো কবুল করে নেবে। এই রজবের চাঁদে কেউ যদি 27 রজব 26 রজব দিবাগত রাতে চিরিখে 27 রজব রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় 60 মাস 60 মাস রোজা রাখলে যত সওয়াব হবে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় লেখা দিবে। কয় মাস? 60 মাস। 60 মাসে কয় বছর হয়? 5 12 60, 5 বছর। কেউ যদি মেরাজের একটা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কত সওয়াব দিবেন? 5 বছর। একাধারে যদি আপনি নফল রোজা রাখেন যত সওয়াব হবে মেরাজের রোজাটা রাখলে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই রজব চাঁদ আসলে, মেরাজের চাঁদ আসলে দেখবেন টেলিভিশনে বা বিভিন্ন মসজিদে আলেম ওলামা ফতোয়া দিবে মেরাজের রোজা বলতে কোনো রোজা নাই। নাউজুবিল্লাহ বলেন। মেরাজের রোজা আছে কি নাই? বলবেন কোথায়, কোন কিতাব আছে? কিতাব খোলেন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব খোলেন, সেখানে এই মেরাজের রজবের ফজিলাত লিখতে গিয়ে সেখানে এই হাদিসটা কোট করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের রজনী কত দামি রজনী! আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে মেরাজের কথা বর্ণনা করছেন। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি। আগে তরজমা, তারপর এই আলোকে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর শেষ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই জন্য বলতে হয়, না হলে মুসিবতে পড়তে হয়। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নাম স্মরণ করা দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এক বেচারা বাজারে গরু কিনতে যাচ্ছে। বন্ধুর সাথে দেখা, দোস্ত কোথায় যাও? গরু কিনতে যাচ্ছি। আল্লাহর নাম স্মরণ করিও। কেন আল্লাহর নাম স্মরণ করবো? পকেটে টাকা আমার, নগদ টাকা দিয়ে গরু কিনবো, আল্লাহর নাম স্মরণ করা কিসের দরকার? বাজারে গেছে, বাজারে ডবল ভদ্রলোক এক শ্রেণীর মানুষ আছে কি নাই? গরু দরদাম ঠিক করলো, পকেটে হাত দিছে টাকা দিবে, হাত দিয়ে দেয়, পকেটটা কাটা, একটা টাকাও নাই। ইনশাআল্লাহ টাকাটা মাইর হয়ে গেছে, গরু আর কিনতে পারে নাই, খালি হাতে বাড়ির দিকে ফিরছে। দোস্ত গরু কিনছো? ইনশাআল্লাহ টাকাটা মাইর হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু আর কিনতে পারি। সকলে বলেন মাশাআল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে আল্লাহু আকবার। মেরাজের আলোচনা, চমৎকার আলোচনা কোরআনে আল্লাহ পাক করেছেন। সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। আসুন আমরা সকলে জবান খুলে একটু তেলাওয়াত করে নিই, তারপরে এই আয়াত থেকে আমরা কিছু বিশ্লেষণ ব্যাখ্যা জানার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া
হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রির কোন অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং যা কিছু ইচ্ছা তা কিছু দেখিয়েছেন। তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং দর্শী। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। বন্ধুরা আমার, মেরাজের আলোচনা খুবই আশ্চর্য, কারণ এক শ্রেণীর লোকেরা এই মেরাজকে অস্বীকার করেছে, সেই নবীর যুগে অস্বীকার করেছে, আজ অস্বীকার করতেছে। আছে কি নাই জোরে বলে? মেরাজের রজবের চাঁদ আসলি অনেক আলেম ওলামা বক্তব্য দিতে গিয়ে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নে। নাউজুবিল্লাহ বলে। আর এই কথা আবু জাহেলের কথা। আর এক শ্রেণী আলেম ওলামা বলবে দেখবেন মেরাজ হয়েছে রাসূলের সশরীরে। সুবহানাল্লাহ বলে। এক শ্রেণীর মানুষ রাসূলের মেরাজের কথা স্বীকৃতি দিয়ে মেরাজকে বিশ্বাস করে সিদ্দিক আকবর উপাধি লাভ করেছেন। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে শুনলো আল্লাহ নবী মেরাজের আলোচনা করছেন। শুনে আবু জাহেল চিন্তা করলো রাতের অন্ধকারে, রাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, আর সেখান থেকে আল্লাহ পাকের আরশে আজিমে গেছে। এটা কি করে হয়? কারণ তিনি জানেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত পৌঁছতে সময় লাগে। সেই যুগে হেঁটে যাওয়ার পথ, উটের পথ ছিল 1 মাসের রাস্তা। আর তিনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই বাইতুল মুকাদ্দাসে যায় না। তাই কথাগুলো শুনে তিনি বললেন, মুহাম্মদ আমি কি এই কথাগুলো হুবহু মানুষের কাছে বলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, অবশ্যই আপনি বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল চিন্তা করলো, এতদিন জানতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা ঠিক আছে, এখন থেকে জানলাম যে মাথাটা ঠিক নেই। আমার আল্লাহ বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে পাগল, আমার আল্লাহ বলে পাগল নয়। কার কথা ঠিক হবে? আরো জোরে বলেন, কার কথা ঠিক হবে? আমার আল্লাহ পাকের কথা হক, আমার আল্লাহর কথা সত্য। আবু জাহেল বলল, ঠিক আছে, এই কথাগুলো মানুষের কাছে বর্ণনা করা দরকার, কারণ সুযোগ পেয়েছি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষদেরকে বিভ্রান্ত করার একটা পয়েন্ট। এবার আবু জাহেল ছুটলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে যিনি কাছে তার কাছে, আর তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। গিয়ে আবু বকর, তোমার নবী, তোমার হাবিব, তোমার সাথী কি বলে শুনছে? কি বলে? সে বলতেছে রাতের গভীরে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, সেখানে নাকি নবীদের ইমামতি করছেন, আবার আরশ আজিমে গেছে, আবার নাকি রাতের গভীরেই সে চলে আসছে, এইরকম কথা বলতেছে। আবু বকর বললেন, ও আবু জাহেল, আমার বন্ধু, আমার নবী, আমার হাবিব কথাগুলো কি বর্ণনা করেছেন? বলে আমি নিজ কানে শুনে এসেছি। আবু বকর বললেন, আমার নবী ছোটবেলা থেকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর নবুয়তি পেয়ে কি তিনি মিথ্যা কথা বলবেন? এটা কখনোই নয়। আমার নবী যদি বলে থাকে আমি বিশ্বাস করে নিলাম, এতে আমার কোনো সন্দেহ নাই। তাহলে চলেন উভয় আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ আবু জাহেল কি আমার কাছে মেরাজের কথা বর্ণনা করলেন? হুজুর বললেন, হ্যাঁ আমি বর্ণনা করেছি, তুমি তোমার মত কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিবাল্লাহ আপনি যদি বর্ণনা করে থাকে আমার কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করে নিলাম। আমার নবী বলেন, আবু বকর কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা আছে? বললেন, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই। আমার নবী খুব খুশি হয়ে গেলেন, ডেকে ডেকে বলে, আবু বকর রে, এতদিন ছিলি তুমি শুধু আবু বকর, আজকের থেকে তোমার নামের সাথে আমি সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। এখন থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক,
রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরাজের কথাকে বিশ্বাস করে সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর আল্লাহ নবী ছোটবেলার সাথী, আল্লাহ নবীর হাতে প্রথম মুসলমান যুবকদের ভিতরে, হিজরতের সাথী, গুহার সাথী, আল্লাহ নবীর রওজার সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তার সাথী বন্ধু বান্ধবদেরকে ডেকে বললেন, ও আমার সাথীরা, বন্ধু বান্ধবেরা, আমি একটা নসিহত তোমাদের কাছে করে যাই। ওসিয়াত করে যাই, তাহলে এই আমার ইন্তেকালের পরে আমার গোসল কমপ্লিট করে কাফন পরায়া আমার জানাজা শেষ করে তোমরা আমার খাঁটি রওজার পাশে নিয়ে যাবা, এরপর হুজুরের কাছে অনুমতি চাইবা। হুজুর যদি অনুমতি দেয় তাহলে তোমরা আমাকে আল্লাহ নবীর পাশে দাফন করবে, না হয় আল্লাহ নবী যদি অনুমতি না দেয় তোমরা যেখানে ইচ্ছা সেখানে আমাকে দাফন করবা, আমার কোনো আপত্তি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তার গোসল কমপ্লিট হয়ে গেল, কাফন পরানো কমপ্লিট, জানাজা শেষ করে আলী বলে, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাফিনকে আল্লাহ নবী রওজার পাশে নিয়ে গেলাম। এরপর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার সাথী আপনার পাশে একটু জায়গা চায়। আলী বলেন, কোন শব্দ নাই, কোন সাড়া নাই, কোন আওয়াজ নাই। কিছুক্ষণ পরে আমরা সকলেই শুনতে পাই এবং দেখতে পাই আল্লাহ নবী রওজা থরথর করে কাঁপতেছে। ওই রওজা থার থেকে আওয়াজ বের হচ্ছে। আমার নবী ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, আমার আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলে কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যাব আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। ঠিক কিনা যারা বলে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বড় আল্লাহ নবীর সঙ্গে কথা বলা যায়। হুজুরকে সালাম দিলে আল্লাহ নবী বলেন, আনা আসমাউ সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা, তোমাদের দুরূদ ও সালাম আমি নবী মদিনায় রওজা থার থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জন্য রাসূলের শানে আমরা আল্লাহ বলে, ইন্না রাসালনাকা শাহিদা ওয়া মুবশিরা, কিয়ামতের দিন নবীজি আপনার আমার পক্ষে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলে। আপনার আমার গোটা জিন্দেগীর জীবনী যদি না জানেন, আপনি আমি কি আমল করেছি কি করি নাই এগুলো যদি না জানে, তাহলে আল্লাহ নবী আপনার আমার পক্ষে সুপারিশ করবেন কি করে? এই জন্য আল্লাহ পাক তার বন্ধুকে আপনার আমার গোটা উম্মতের সবকিছুই তার কাছে জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেরাজের কথাকে বিশ্বাস করে সিদ্দিক উপাধি লাভ করলেন। আর আবু জাহেল বলল, মুহাম্মদ তোমার মতো মেরাজের আলোচনা করলে ওয়াজ করলে হবে না, আমার মতো করতে হবে। সুবহানাল্লাহ বলে। কিভাবে করতে হবে? আমি যা বলবো উত্তর দিতে হবে। আমার নবী বললেন, ও আবু জাহেল প্রশ্ন কর, আমি উত্তর দিব। আবু জাহেল বললে, প্রশ্ন হলো এক, বাইতুল মুকাদ্দাসে তুমি গেছো, নামাজ পড়েছো বলেছো, আমি জানি তুমি কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যাও নাই। তোমাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা। হুজুর তো বাইতুল মুকাদ্দাসে গেছেন, নামাজও পড়ছেন, ইমামতি করছেন, কিন্তু গুনেন নাই কয়টা দরজা, কয়টা জানালা, কিন্তু আজকে তো বলতে হবে। ঠিক কিনা বলে? আমার নবী আপনার নবী বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আল্লাহ নবী একটু চিন্তাযুক্ত হলে আল্লাহ পাক বলে, জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো, আর এক একটা সাইড গুলোতে থাকো। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধুরে
তাকিয়ে দেখে দেখে বলে দেন কটা দরজা কটা জানালা। আল্লাহ নবী তাকিয়ে দেখতেছেন আর জিবরাইল বাইতুল মুকাদ্দাসটাকে ঘোরাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই পাশে উত্তর পাশে কয়টা জানালা, এতটা দরজা, দক্ষিণ পাশে এতটা জানালা, এতটা দরজা, এভাবে এতটা সিঁড়ি সব বর্ণনা করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, আবু জাহেল, মেরাজের বাইতুল মুকাদ্দাসের স্টেটমেন্ট যা দিলাম, বর্ণনা যা দিলাম, তোমার বর্ণনা তুমি শুনে দেখো, এবার তুমি মিলাই দেখো বর্ণনা মিলছে কি মিলে নাই। আবু জাহেল বলে, মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাসের বর্ণনা যা তুমি দিয়েছো সব বর্ণনা মিলে গেছে, কিন্তু তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না। হিদায়াত মুসলমান হওয়া, ইসলাম কবুল করা, নামাজি হওয়া, মুত্তাকি হওয়া, কোরআনের মাহফিল আসা, এর থেকে হিদায়াত গ্রহণ করা, এটা তো তাকদীর। ঠিক কিনা জোরে বলে? সব মানুষ জান্নাতে যাবে না, যাবে? বন্ধুরা আমার, মেরাজ হয়েছে আল্লাহ নবীর সশরীরে, বাস্তবে। এটাই আহলে সুন্নাত আকীদা। যদি মেরাজ স্বপ্নে হতো তাহলে আবু জাহেল এটা নিয়ে তর্ক করতো না, কারণ স্বপ্নে অনেক কিছু দেখে। অনেকে দেখে আকাশে উড়ে, আবার দেখে কেউ মক্কা শরীফে যায়, ভালো মন্দ স্বপ্নে দেখে। স্বপ্ন নিয়ে কোনো তর্ক, স্বপ্ন নিয়ে কোনো কথা কাটাকাটি হয় না, স্বপ্ন নিয়ে কোনো তর্ক হয় না। কথা ঠিক কিনা বলে? মেরাজের স্বপ্নেও নয়, বাস্তবে হয়েছে, কোরআন সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। মেরাজের কথা খুব আশ্চর্য, এটা নিয়ে কেউ বিশ্বাস করবে আর কেউ করবে না। এজন্য আল্লাহ তাআলা মেরাজের কথা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ লাগালেন। আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুতু পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রির কোন অংশে মসজিদে হারাম, কাবা শরীফের মসজিদ, সেখান থেকে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এই কথা কার? যেমন এই কথা কার? কেউ যদি এই কথা অস্বীকার করে তার ঈমান থাকবে? কোরআনের একটা আয়াত, একটা অক্ষরকে যদি কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, এবার দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আমার বান্দাকে সশরীরে আমি ভ্রমণ করে আছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দ লাগালেন। এই আব্দুনের তাফসীরে এসেছে, আব্দুন বলা হয় বান্দাকে, যেই বান্দার রূহ আছে, দেহ আছে। সুস্থ একজন মানুষকে আব্দুন বলা হয়, বান্দা বলা হয়। স্বপ্নে যদি হতো তাহলে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করতেন, সুবহানাল্লাযী আসরা বিরূহিহি। আমি আমার বান্দার রূহকে ঘুরাইছি, স্বপ্নে দেখাইছি। এভাবে আল্লাহ বলে নাই, আমি আমার বান্দাকে সশরীরে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলে। দেখে দেখে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। বলেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। মারহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, মেরাজ হয়েছে স্বপ্নে নয়, মেরাজ হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ বলে। মেরাজের কথাকে বর্ণনা করতে গিয়ে জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করলেন, কারণ বন্ধুর মেরাজ হয়েছে সশরীরে। বর্তমান বিজ্ঞানীদের এভাবে প্রশ্ন হতে পারে যে আকাশে আগুন আছে, অক্সিজেন নাই, সেখান থেকে কি করে আল্লাহর হাবিব সেই মেরাজে গেলেন? এক নাম্বার জবাব হলো, আমার নবী সম্পর্কে অনেকের চিন্তা চেতনা হলো আমার নবী হলো মাটির নবী। নাউজুবিল্লাহ বলে।
কোরআন হাদিস বিশ্লেষণ করলে কোথাও এভাবে সরাসরি বলা হয় নাই যে নবীকে তুরাব, আরবি শব্দ মাটি দ্বারা তৈরি করা হয়েছে, এই কথা কোরআন হাদিস কোথাও নাই। সুবহানাল্লাহ বলে। তা নবী কিসের তৈরি? আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর। আর এই নূরের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন, তাফসীরে সাবি, অসংখ্য অগণিত তাফসীরের কিতাবগুলোতে এসেছে এই নূরের ব্যাখ্যা এসেছে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো নূরের নবী। কিসের নবী? জোরে বলেন। আমার নবী যেখানে যায় সেটা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব গেলেন মক্কা থেকে মদিনায়। মদিনার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরের নগরী, নূরের শহর। সুবহানাল্লাহ বলেন। আমার নবী গেলেন হেরা পাহাড়ের গুহায়, নাম হয়ে গেলে জাবালে নূর। হেরা পাহাড় হলো নূরের পাহাড়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার আপনার নবী হলো নূরের নবী। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বলেন, ও জাবের শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আল্লাহ ছিলেন একা, কুনতু কানজু মাকফিয়া। আল্লাহ নিজকে প্রকাশ করতে চাইলেন, তাই সর্বপ্রথম এক ঝলক নূর, আল্লাহ পাকের সৃষ্ট নূর আল্লাহ পাকের কুদরতি হাতে নিলেন, ডাকা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। সুবহানাল্লাহ বলে। একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর, মতান্তরে অগণিত বছর আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেন, কিন্তু আপনার আমার নবী কোনো সাড়া দেয় না। এরপর আল্লাহ পাক কুদরতি দুফোঁটা চোখের পানি নূরে মুহাম্মাদের উপরে যখন ছিঁড়ে দিলেন, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ হতে লাগলো, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ, ও জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। রোজ হাসরে পিলায়ন গো, রোজ হাসরে পিলায়ন গো, হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী কিসের তৈরি? জোরে বলে। আমার নবী নূরের নবী। কিসের নবী? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবী কি সৃষ্টি করেছেন? আপনার আমার নবী নূরকে সৃষ্টি করেছে। তাই আকাশে আগুন আছে, আকাশে অক্সিজেন নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক তার বন্ধুকে স্পেশাল নূর দিয়ে সৃষ্টি করেছে, যার কারণ দুনিয়ার আগুন আল্লাহ নবীকে স্পর্শ করার সময় পায় নাই, স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ইচ্ছা করলে তার বান্দাকে, তার বান্দিকে আগুনের ভিতরে বাঁচাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই রজবের চাঁদ খুব দামি চাঁদ। এই চাঁদে একজন বড়, এই উপমহাদেশে একজন বড় আল্লাহর ওলি উফাত হয়েছেন, যার নাম হলো গরিবে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ আলাই। তিনি 6 রজব দুনিয়া থেকে চলে গেছেন। তার জীবনটা খুললে দেখা যায়, তার জীবনীটা খুললে দেখা যায়, তার জীবনটা ছিল ইসলাম কবুলের দরবার। তার হাতে হাত দিয়ে প্রায় 1 কোটির মতো বিধর্মী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদা 6 জন মজুসি, মজুসি বলা হয় ওদেরকে যারা আগুনকে পূজা করে, আগুন
আগুনকে সবচাইতে ক্ষমতার অধিকারী মনে করে, কারণ আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, সরকার করে দেয়। এজনকে তারা আগুনকে পূজা করত। 6 জন মজুসি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সনজি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। দরবার দেখলেন, হুজুরের সাথে দেখা করলেন। এবার তারা চলে যাচ্ছিলেন। হুজুর বললেন, তোমরা কি ইসলাম কবুল করবে না? বলেন, না, আমরা ইসলাম কবুল করব না, আমরা তো মজুসি আগুনকে পূজা করি। ও ভালো। খাজা গরিবে নওয়াজ বলে, আমি তো জিন্দেগিতে আগুন পূজা করি না, আগুনের মালিক ওই আল্লাহর ইবাদত করি আমি। সুবহানাল্লাহ বলে। আগুন তোমাদের সাথে কেমন ব্যবহার করে? কেন হুজুর? আগুন তো জ্বালিয়ে দেয়, শেষ করে দেয়। একথা বলতে না বলতে খাজা গরিবে নওয়াজের পাত থেকে জুতাটা খুলে আগুনের ভিতরে ফেলে দিলেন। দেখা গেল আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। খাজা গরিবে নওয়াজের জুতার একটা সুতা পরার ক্ষমতা আগুনে নাই। সুবহানাল্লাহ বলে। এবার তিনি বললেন, তোমাদের জুতাগুলো আগুনে ফেলো। যখন তাদের জুতাগুলো আগুনের ভিতরে ফেললো, সঙ্গে সঙ্গে আগুন তাদের জুতাগুলো পরায়া সারখার করে দিল, ছাই বানাই দিল। এবার খাজা গরিবে নওয়াজ বললে, তোমরা আগুনের ভিতরে হাত দাও অথবা পাও দাও, দেখো আগুন তোমাদের সঙ্গে কি ব্যবহার করেন। বলে, হুজুর মাপ চাই, হাত দিতে আগুনের ভিতরে হাত দিতে দেরি হবে, হাত পোড়াইতে আগুন দেরি করবে না। এই কথা বলতে না বলতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার হাতকে আগুনের ভিতরে দিয়ে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দীর্ঘক্ষণ আগুনের ভিতরে রেখে দেওয়া হলো, একটা পশম আগুন জ্বালাইলো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে দেন মুজিজা, আর ওলিদেরকে দেন কাশফ কারামত। আর আহলে সুন্নাতের আকীদা হলো ওলিদের কাশফ কারামত সত্য। সুবহানাল্লাহ বলে। এবার মজুসিদের আর বুঝার বাকি থাকলো না। বলে, হুজুর আর দেরি নয়, এখনই আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 6 জন মজুসি অগ্নি পুজো কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আগুনের ভিতরেও আল্লাহ পাক তার বান্দাকে, তার বান্দিকে বাঁচাইতে পারে কি পারে না? সূরা বুরুজের তাফসীরে এসেছে, আল্লাহ নবী বলে, বনি ইসরাঈল জালেম বাদশা ছিল, যারা আল্লাহর উপর ঈমান আনতো তাদেরকে আগুনের ভিতরে ধরে ধরে ফেলতো। তাই এক মহিলাকে ধরে নিয়ে আনা হলো যে এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করত। মহিলার কোল থেকে তার কলিজার টুকরা সন্তান অবুঝ শিশু, নাবালক শিশুকে নিয়ে আগুনের ভিতরে ফেলে দিল। এবার বলল, মহিলাকে বলল, তুমি কলেমা ছাড়ো, ঈমান ছাড়ো, বাদশাকে পূজা করো, বাদশাকে সেজদা দাও। বলে, জীবন চলে যাবে, আমি জালেম বাদশাকে আমি পূজা করব না, তাকে সেজদা দিব। এখনই তোমাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আগুনের ভিতরে কাছাকাছি যখন মহিলাকে নিয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে তার কলিজার টুকরা যাকে আগে আগুনে ফেলে দেওয়া হয়েছে, ওই আগুনের ভিতর থেকে চিৎকার দিয়ে বলে, মা, এটা আগুন নয়, এটা হলো ফুলের বাগিচা। আজকে আমরা ঈমান ছেড়ে দিয়েছি। আজকাল আমাদের ঈমান এত দুর্বল হলে বিপদ মুসিবত, কোনো বালা মুসিবত দেখলে আমরা ঈমান ছেড়ে দিয়ে জীবন নিয়ে দৌড় শুরু করি, ঠিক কিনা বলে? আর পূর্বের যুগে সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত ছিল, জীবন চলে যাইত কিন্তু ঈমান তারা দিত না, ঠিক কিনা যারা বলে? এই জন্য আল্লাহ নবী বলছেন, তোমাকে যদি শুলে চড়ানো হয়, কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তোমাকে যে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে শিরক করতে পারো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুলে দেখে, নমরুদ যখন আগুনের কাছাকাছি তাকে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন। আগুনকে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার বন্ধু, আমার খলিলের জন্য নিরাপদ, ঠান্ডা, শান্তিদায়ক ব্যবস্থা বানাইয়া দাও। আল্লাহ যখন নির্দেশ দিলে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা ফুলের বাগিচা হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের ঈমান নাই, ঈমান দুর্বল হয়ে গেছে, আমল ছেড়ে দিয়েছি, কথা ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নেওয়ার জন্য বুরাক পাঠালেন। জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, জান্নাতে অনেক বোরাক আছে, ওই অনেকগুলো বোরাক থেকে একটা বোরাক বেছে আমার বন্ধুর জন্য তুমি মক্কা শরীফে নিয়ে হাজির হয়ে যাও। জিবরাইল আমিন আল্লাহ পাকের নির্দেশে জান্নাতে চলে গেলেন। জান্নাতে গিয়ে দেখেন অনেকগুলো বোরাক,
কোন বোরাকটা আল্লাহ নবীর জন্য পছন্দ করবেন, কোন বোরাকটা আল্লাহ নবীর জন্য পছন্দ করবেন। অনেকগুলো বোরাক তিনি জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছেন। জিবরাইল বলে আমি লক্ষ্য করে দেখি ওই জান্নাতের কানায় একটা বোরাক চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। জিবরাইল বলে আমি চলে গেলাম ওই বোরাকের কাছে, গিয়ে বললাম ও বোরাক তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো কেন? বোরাকের জবান খুলে যায়। বোরাক বলে জিবরাইল আল্লাহ তাআলা বলেছেন তার বন্ধুকে আরশে আজিমে বেড়াতে আসবেন, বেড়াতে নিয়ে আসবেন, আর এই জন্য বোরাক ব্যবহার করা হবে। যেদিন এই কথা আমি শুনেছি সেদিন থেকে আমি খানা পিনা বন্ধ করে দিই, নবীর শানে দুরূদ ও সালাম পেশ করি, আর নবীর মোহাব্বতে দুফোঁটা চোখের পানি ফেলি। জিবরাইল চিন্তা করলো যে এই বোরাক আমার নবীর এত আশাক, আমার নবীর প্রেমিক, অবশ্যই এই বোরাকটাকে নিতে হবে। এই বোরাকটা নিয়ে আল্লাহ নবী মক্কা শরীফে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জিবরাইল লক্ষ্য করলেন আল্লাহ নবী তার ফুফু উম্মে হানির ঘরে ঘুমানো আছে। তাই জিবরাইল আমিন আল্লাহ নবীর ফুফুর ঘরের পুরা ছাদটাকে তুলে ফেললেন, এই জন্যে যে মহান আকর্ষণীয় আজকের একটা ঘটনা সংঘটিত হবে, এই জন্য পুরা ঘরের ছাদটা তুলে ফেললেন। জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী ঘুমাচ্ছেন। আর নবীরা যদি ঘুমিয়ে থাকে নবীদেরকে সজাগ করা ডাকা সম্পূর্ণ নিষেধ। জিবরাইল মুসিবতে পড়ে গেলে কি করে আল্লাহ নবীকে ডাক দিবে? ইয়া রাসূলুল্লাহ আমি বলে কি করে ডাক দিবে? কারণ হুজুরের ঘুমানো অবস্থায় ডাকা সম্পূর্ণরূপে নিষেধ। জিবরাইল চিন্তা করলেন তাহলে একটা কাজ করি। জিবরাইল তখন মানুষের বেশি ছিলেন। জিবরাইলের জিহ্বা বের করে আল্লাহ নবীর কদমে লাগাইয়া দিলে। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন জিবরাইল জিহ্বা বের করে আল্লাহ নবীর কদম ছাড়তেছে। নবীজি বলে জিবরাইল তুমি এত দামি ফেরেশতা, তুমি রুহুল কুদুস ফেরেশতাদের সরদার হইয়া কি করে তুমি আমার কদমে তোমার জিহ্বা লাগাইয়া দিলা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রুহুল কুদুস হতে পারি, ফেরেশতাদের সরদার হতে পারি, কিন্তু আপনার কদমের সামনে আমার কোনো দাম নাই। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, নিখিল দুরুদ পড়িল এ নাম, নিখিল দুরুদ পড়িল এ নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন পড়ি ফেরেশতা, জিন পড়ি ফেরেশতা সালাম জানাই নবীর পায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। বল মারহাবা। এবার আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারে অপেক্ষা করতেছে। আপনার জন্য আসমান সাজানো হয়েছে, আপনার জন্য জান্নাত সাজানো হয়েছে, আরশ আজিম সাজানো হয়েছে। আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী কি ঘুম থেকে উঠালেন, কাবার হাতিমি নিয়ে গেলেন। তখন আল্লাহ নবীর চোখে একটু ঘুম ঘুম ভাব। এরপর জমজম কূপের কাছে আল্লাহ নবী কি নিয়ে গেলেন। আল্লাহ নবী জমজম কূপের পানি দিয়ে উযু করলেন, সিনা মুবারক সাক করা হলো। এরপর বরক বোরাকের পাশে নিয়ে আল্লাহ নবীকে দাঁড় করানো হলো।
এবার বোরাক একটু ঔদ্ধত্য প্রকাশ করলেন। জিব্রাইল বলল, ও বোরাক, তুমি তো নবীজির পাগল, কেন এভাবে করতেছ? বোরাক বলতেছে, জিব্রাইল, আমি হুজুরের কাছ থেকে ওয়াদা চাই, এই সামান্য সময়ের জন্য হুজুরকে বহন করতে চাই না। ওই হাসরের ময়দানে থেকে পৌঁছাতের 30,000 বছরের রাস্তা পার করি জান্নাতে যেতে হবে, ওই সময়ের জন্য আমি বোরাক হুজুরের বাহন হতে চাই। আল্লাহ নবী বললেন, ও বোরাক, আমি ওয়াদা দিলাম, ওই দিন তুমি ছাড়া আর অন্য কোন বোরাকে কদম দিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের পাশে দাঁড়ালেন, দুফোঁটা চোখের পানি ছিঁড়ে দিলেন। আল্লাহ বলে, হাবিব গো, কেন কান্দেন? কি দুঃখ, কি বেদনা? আল্লাহ নবী বললেন, আয় রাব্বুল আলামিন, আমার উম্মতের কথা আমি ভুলতে পারি না। এরপরে আল্লাহ নবী বোরাকে কদম দিলেন। বোরাক এক টানে আল্লাহ নবী কি বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ নবী কদম দিলেন। লক্ষ্য করলেন কে যেন আযান দিতেছি, লোকেরা কাতার সোজা করতেছেন। আল্লাহ নবী কাতারের পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিন আল্লাহ নবীর হাত ধরে জায়নামাজের মুসাল্লায় দাঁড় করায় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ইমামতি আপনি ছাড়া কারো পক্ষে মানাবে না, আজকের ইমামতি আপনাকেই করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ শেষ করালেন, সালাম ফিরালেন। জিবরাইল আমিন হুজুরের কানের পরে মুখ লাগাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করলো? কারা গো জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আল্লাহ পাকের পাঠানো 1,24,24,000 পয়গম্বরগণ, অসংখ্য ফেরেশতারা আপনার পিছনে আজকের মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি। একটু আপনার সামনে আগাই বসি, পিছনে ভাইদের সুবিধা হবে বসতে। একটু সবার সামনে আগাই বসে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে নবীজি আমার জানের জান, বলে নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, নবীজি আমার প্রাণের প্রাণ। আহা নবীজি আমার জীবন মরণ, নবীজি আমার জীবন মরণ, পড়লাম নবীর প্রেমের মালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমরা একদিন কবরে যাব। যাওয়া লাগবে? জোরে লাগবে? বলেন আমরা একদিন কবরে যাব। আহা নবী গো আপনায় দেখতে পাবো, ওই কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, দূর হবে মোর কবর জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে পাড়ি দিয়ে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখেন প্রথম আসমানের দরজা বন্ধ। জিবরাইল নক করলেন, বললেন কে? বলে আমি জিবরাইলের সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে না বলতেই সাথে সাথে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান আছে কি নাই? আজ বিজ্ঞানীরা বলে
আসমান বলতে কিছু নাই, মানুষের দৃষ্টির সীমা যেখানে শেষ হয়ে যায় সেখানে নীল দেখা যায়, তাই নীল আসমান আমরা বলি। আসমান বলতে কিছু নাই, আসমান আছে কি নাই? আমার আল্লাহ বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7 আসমান আমার আল্লাহ সৃষ্টি করেছে। প্রথম আসমানে আল্লাহ নবী প্রবেশ করলে প্রথম আসমানে প্রবেশ করে দেখেন শাহী সিংহাসনে এক মহাপুরুষ বসা। জিব্রাইলকে লক্ষ্য করবেন, জিব্রাইল রে এই ব্যক্তিকে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনেন না? কয় কি করে চিনব, আমি কি এই দেশে আসছি, এই দেশের মানুষ দেখছি। জিব্রাইল বলে ইনি হলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আবি আদম আলাইহিস সালাম, ও আমার বাবা আপনি সালাম গ্রহণ করুন। আদম আলাইহিস সালাম বলে জিব্রাইল কে আমাকে সালাম দিল? জিব্রাইল বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বসা ছিল কুরসি থেকে দাঁড়াইয়া গেলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে জিব্রাইল আমার জীবনের শুরু থেকে আমার একটা আশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার। সুবহানাল্লাহ বলে। আজকের পেয়ে গেছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার গুনাহ মাফ পেয়েছি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমি মাফ পেয়েছি, সেই নবীকে পেয়ে আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম নবীকে কোলাকুলি করলেন এবং নবীকে সম্মান করলেন, মারহাবা দিলেন। সুবহানাল্লাহ বলে। আজ আমাদের এক শ্রেণী ভাইরা সমাজে আছে নবীকে সম্মান করতে চায় না, তাজিম করতে চায় না, আছে কি নাই জোরে বলে। যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে দেখে দাঁড়ায় গেল, সেখানে আপনি আমি কোথায় কি? সেই নবীকে একটু সম্মান করতে চাই না, তাজিম করতে চাই না। এইজন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা নামাজ পড়ে কথা কোরআনে নাই, আল্লাহ রোজা রাখেন কথা কোরআনে নাই, আল্লাহ যাকাত দানে কথা কোরআনে নাই, আল্লাহ তাআলা হজ করে কথা কোরআনে নাই। তা আল্লাহ কি করে? আল্লাহ জানে, আমি কি করে শুনে নাও ও আমার বান্দারা শুনে নাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আমার নবীর শান ও মান বর্ণনা করি। সুবহানাল্লাহ বলে। নবীর উপর রহমত বর্ষণ করি, নবীজির উপরে মিলাদ করি। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়ে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ো। যে অবস্থায় পারা দরুদ শরীফ পড়া যায়, শুয়ে পড়তে পারেন আপত্তি নাই, বসে পড়েন দরুদ শরীফ আপত্তি নাই, হেঁটে হেঁটে পড়েন আপত্তি নাই, দাঁড়ানো অবস্থায় পড়েন আপত্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলো সাল্লিমু তাসলিমা, যখন আমার নবীকে সালাম দিবা তখন সালাম দেওয়ার মতো সালাম দিবা, আদবের সাথে তাজিমের সাথে আমার নবীকে সালাম দিবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করতে আমরা চাই কি চাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আপনার আমার গোটা জিন্দেগীর আমল কোনো কাজে আসবে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিব যথার্থভাবে দাঁড়িয়ে সালাম দিব। ইয়া নবী সালামু আলাইকা যখন বলবো তখন আমরা দাঁড়িয়ে নবীকে সম্মান করব। আমরা চাই কি চাই না জোরে বলে। আমরা মিলাদের ভিতরে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে চাই কি চাই না জোরে বলে। এটাই আদব, এটাই ভদ্রতা, এটাই তবিয়াত, এটাই শরিয়াত, এটাই মাসলা, ঠিক কিনা জোরে বলে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন। ডান দিকে তাকাইলে আদম আলাইহিস সালাম হাসেন, বাম দিকে তাকাইলে আদম আলাইহিস সালাম কাঁদেন। আমার নবী প্রশ্ন, জিব্রাইল আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইয়া কেন হাসেন? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে তার ওই সন্তানগণ যারা জান্নাতি হবে তাদের দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জিব্রাইল বললেন হুজুর আদম আলাইহিস সালাম তাদের দেখে হাসেন খুশিতে, আর বাম দিকে রয়েছে তার জাহান্নামী সন্তানগণ, তাদের দেখে আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। তৃতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে গেলেন আল্লাহ নবী, সেখানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে আল্লাহ নবী ডেকে বলেন, ভাই ইদ্রিস নবী তুমি নাকি জান্নাতে?
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ হুজুর গো, আমি জান্নাতের দরজায় যাই, গিয়ে দেখি লেখা আছে আপনি ছাড়া, আপনার উম্মত ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী, মায়ার নবী গো, নবী আমার বলেন আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের রহমাতাল লিল আলামিন। বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবন রহমাতাল লিল আলামিন। বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। যে দেখিল একবার স্বপ্নে, বলে যে দেখিল একবার স্বপ্নে, ভুলে না। আপনারা খুশি না বাজার? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব চতুর্থ আসমান পাড়ি দিয়ে পঞ্চম আকাশে গেলেন। সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ বলেন। পঞ্চম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ নবী ষষ্ঠ আকাশে পৌঁছলেন। সেখানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বেজার, একটু মলিন চেহারা প্রকাশ করলেন। আমার নবী বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বেজার কেন? কারণ আপনি দুনিয়ায় বসে আমার বদনাম করেন। কি করে, কিভাবে বদনাম করলাম? আপনি বলেন আল উলামাউ কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আপনার একজন আলেমের মর্যাদা আমি বনি ইসরাইল পাই আমার সমান, আপনি তো আমার বদনাম করে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর জবাব, ও মূসা পয়গম্বর, তুমি শুনতে চাও না দেখতে চাও? বলে দেখতে পাইলেই তো ভালো হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের দরবারে আর যুগ আল্লাহ আল-মারহা থেকে একজন আলেমের রূহ পাঠিয়ে দেন। আল্লাহ পাক গাউসুল আজম পীরানে পীর মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসুল সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রূহকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, ও মূসা পয়গম্বর, ইনি একজন আমার আলেম, এর কাছে আপনি যা ইচ্ছা তাহাই প্রশ্ন করতে পারেন। মূসা আলাইহিস সালাম প্রশ্ন, আপনার কি নাম? বলে আমার নাম তো আবু সালেহ, আমার নাম হলো আব্দুল কাদির, আমার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মূসা। এভাবে নসবনামা বলতে বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নসবনামা পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম রাগে গেলেন, বলেন আমি তো আপনার কাছে এত কিছু জানতে চাই নাই, আমি জানতেছি যে আপনার কি নাম, আপনার বাবার নাম, 14 পুরুষের নাম কেন বললে? গাউসুল আজম বললে, ও মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা যখন বলেছিল ও মূসা আপনার হাতে কি, আপনি বলেছিলেন লাঠি। এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে হাঁটি, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, এই লাঠি দিয়ে যখন পাথর উপর আঘাত করি পাথর ফেটে ঝর্ণা হয়ে যায়, এই লাঠি দিয়ে যখন সমুদ্রে আঘাত করি সমুদ্র রাস্তা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মূসা পয়গম্বর, আল্লাহ তো জিজ্ঞাসা করেছে আপনার হাতে কি, এতগুলো উত্তর শুনে তো সেদিন আমার আল্লাহ আপনার উপরে রাগ করে নাই। মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। এরপর আল্লাহ নবী ষষ্ঠ আকাশ পাড়ি দিয়ে সপ্তম আকাশে গেলেন। সেখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, জিবরাইল
কে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগাই আছে? বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের মিল্লাত, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগাই বসে আছে। আমার নবীজি সালাম দিলেন, লক্ষ্য করলেন এর পাশে ছোট্ট ছোট্ট বালক বালিকারা ঘুরতেছে আর খোদার নামে তাসবিহ জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, ও জিবরাইল, এই ছোট্ট ছোট্ট বালক বালিকারা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা নাবালক অবস্থায় যেই সব সন্তানগণ বালক বালিকা ইন্তেকাল করে আল্লাহ পাক তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমা করে রাখে। ওই বালক বালিকা যখন বাবা বাবা বলে চিৎকার দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই সন্তানের বাবার চেহারার মতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা বানাইয়া দেয়। ওই সন্তানগুলো যখন মা মা বলে চিৎকার দেয়, তখন ওই সন্তানের মার চেহারার মতো ওখানে বিবি হাজেরা আছে, তার চেহারাটা আল্লাহ পাক বানিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানগুলোকে খোদার নামে তাসবিহ, খোদার নামে জিকির শুনিয়ে দেন, জিকির শিখিয়ে দেন। ওই জিকিরগুলো পড়ে আর তারা বাইতুল মামুর তওয়াফ করতেছে। আল্লাহ আল্লাহ कैसा शीरी नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मुझे कुर्सो पूछियो शाकी गुलमी क्या मुबारक है, बुलबुली से पूछियो। सृष्टि करेছেন আল্লাহ যা কিছু ধারায়, সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধারায়, আল্লাহর জিকির তারা করে সর্বদাই। নদ নদী পর্বতাদি বৃক্ষলতা যত সবাই আল্লাহর জিকির করে অবিরত। কথা ঠিক কিনা জোরে বলে? ঝিঝি পোকা সর্বদা ঝিঝিরপ করে, ঝিম ঝিম করে গিরিশ নিতে মধুর, আর কিছু নয় উহা জিকির গফুর। ঠিক কিনা বলে? এসব ভেদের কথা জানে ওই জন, এসব ভেদের কথা জানে ওই জন যাকে আল্লাহ দিয়েছেন বাতিনি শ্রবণ, বাতিনি শ্রবণ লাভে আশা থাকি যার, নিশ্চয় নিশ্চয় যাবে পীর মুর্শিদের গোসার। কথা ঠিক কিনা যারা বলে? আজকের বাংলার জমিনে কিছু কিছু লোক বের হয়েছে, আলেম ওলামা আছে যারা পীর আউলিয়া সমালোচনা করে, আছে কি নাই? অথচ এই দেশে ইসলাম ও আউলিয়া کرام ঠিক কিনা যারা বলে? শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, শাহ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শাহ নিসার রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা জোরে বলে? অসংখ্য অগণিত আউলিয়া کرامের পদধ্বনিতে আমরা মুসলমান, ঠিক কিনা জোরে বলে? সুতরাং আউলিয়া کرامদেরকে সম্মান করবেন, আলেম ওলামাদেরকে তাজিম করবেন, আউলিয়া کرامের পায়রুবি করবেন, লাভ হবে, কপাল খুলে যাবে। ঠিক কিনা জোরে বলে? যারা ওলিদের সাথে দুশমনি করলো তাদের কপাল পুরলো, যারা শাহজালালের মাজারে বোমা মারলো তাদের কপাল কিন্তু পুরলো। ঠিক কিনা জোরে বলে? কারণ আমার আল্লাহর কথা তো বাস্তবায়ন হবে। আমার আল্লাহ বলেন মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আমার আল্লাহ বলে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুতরাং আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের পায়রুপি করবেন, তাদের নসিহত অনুযায়ী জীবন করবেন, এই দুনিয়ায় ধন্য হবেন, পরকালেও। বন্ধুরা আমার, আল্লাহ নবী সপ্তম আকাশ পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, সেখানে কুল বৃক্ষ। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যাইতে পারবো না। কেন জিবরাইল? বলে হুজুর, উপরে আল্লাহ পাকের স্পেশাল নূর বিরাজ করতেছে। সুবহানাল্লাহ বলে। অথচ জিবরাইল কিসের তৈরি? জিবরাইল কিসের তৈরি? সব ফেরেশতা নূরের তৈরি। উপরে আল্লাহ নূর বিরাজ করতেছে। জিবরাইল বলে, আমি ওঠার চেষ্টা যদি করি আমার 600 পাকা আছে জ্বলে পুড়ে আমি শেষ হয়ে যাব, আমি আর উঠতে পারবো না। আমার নবী কিসের তৈরি? নূরের নবী, কিন্তু থেমে যায় না। জিবরাইল যেখানে উঠতে পারে না, আমার নবী যদি মাটির হইতে ওখানে পুড়ে শেষ হয়ে যাইতেন, উপরে ওঠার শক্তি থাকতো? আমার নবী থেমে থাকেন নাই। জিবরাইল বলেন, হুজুর আপনি যাইতে পারেন, কারণ আল্লাহ পাক আপনাকে স্পেশাল নূর দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার
আল্লাহ নবীকে নেওয়ার জন্য রব এসে গেলেন। আর রবের উপরে আল্লাহ নবী চড়ে বসলেন। রব এক টানে 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে অপর পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ নবী আরশে আজিমে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ নবী আরশে আজিমে কদম দিবেন, লক্ষ্য করলেন আল্লাহ নবীর পায়ে জুতা। সুবহানাল্লাহ বলে। হুজুর চিন্তা করলেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেছিল, আল্লাহ তাআলা বললেন, ও মুসা জুতা খুলো। আর এটা আরশে আজিম, জুতা খুলবেন। আল্লাহ নবী পায়ে হাত দিলেন। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধুরে তোমার জুতার ধুলির জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। হুজুর আপনি জুতা পাই দিয়েই আরশে আজিমে কদম দেন। এবার আল্লাহ নবী আরশে আজিমে দাঁড়িয়ে করলেন। আল্লাহ নবী আরশে আজিমে দাঁড়ালে তামাম সৃষ্টি জগৎ নিচে কোন নবী পয়গম্বর এত উপরে আর নাই। আল্লাহ এবার প্রমাণ করাই দিলেন, বন্ধুরে আপনার মর্যাদা, আপনার শান, আপনার বুজুর্গি সকল নবী পয়গম্বরের উপরে। আপনি ইমামুল মুরসালিন, আপনি সকল নবীদের ইমাম, সকল নবীদের সরদার। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনুল কারীম খোলেন, আমার আল্লাহ ওয়াজ করে, ওয়া রাফানা লাকা যিকরাক। হে বন্ধু আমার, আপনার বুজুর্গি, আপনার মর্যাদা, আপনার মর্তবা তামাম সৃষ্টি জগতের উপরে। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মি ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ামাল কমর, বাদাজ খোদা বুজুর্গি কি কিসসা মুকতাসার। হে সৌন্দর্য অধিকারী, হে সরদার, আপনার বুজুর্গি, আপনার মর্যাদা, আপনার শান, আপনার মান হলো আল্লাহর পরে তামাম সৃষ্টি জগতের উপরে। সুবহানাল্লাহ বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈসা আলাইহিস মাহফিল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আরশে আজিমে দাঁড়ালেন। এবার আল্লাহ নবীর একটু ভয় ভয় লেগে গেল। একা একা তিনি অনুভব করলেন। এমন সময় নবীজি বলে, আমি লক্ষ্য করলাম কোথা থেকে জুতার শব্দ শোনা যায়, কেউ যেন হাঁটতেছে। আর সেই জুতার শব্দটা হলো হযরত বেলালের। দুনিয়ায় বসি হযরত বেলাল যখন হাঁটতেন, জুতার খসখসি শব্দ যেভাবে শোনা যাইতো, ওইভাবে খসখসে জুতার আওয়াজ আসতেছে। দুনিয়া আসার পরে আল্লাহ নবী বেলালকে বলে, ও বেলাল তুমি কি আমল করো? বেলাল বলে, হুজুর কি আমল করি আর কি করি না সবকিছুই তো আপনি জানেন। হুজুর বলে, খাস আমল তোমার কি আছে বলো? ওই আরশে আজিমে যখন আমি একা ছিলাম, আমার একটু ভয় ভয় লাগতেছিল, তখন আমি তোমার জুতার আওয়াজ হেঁটে গেলে যে খসখসে, এই আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। বিলাল বলে, হুজুর খাস আমলের ভিতরে একটা আমল আমার আছে, যখন আমার উযু চলে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করে নেই, আর উযুর ইহতিমামের জন্য 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নেই। হুজুর বলে, বেলাল এই আমল ছাড়বে না। এই আমলের কারণে আরশে আজিমে যখন আমি একা ছিলাম, তখন আমি তোমার হেঁটে যাওয়ার জুতার আওয়াজ শুনতে পেয়েছিলাম। নফল আমলের দরকার আছে কি নাই? নফল আমলের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায়, ঠিক কিনা জোরে বলে। এই মাগরিবের নামাজের পরে 2 রাকাত 6 রাকাত তাওবির নামাজ পড়বেন, কত সওয়াব। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওবির নামাজ পড়বে, তার আমল নামে আল্লাহ পাক খুশি হয়ে 12 বছর নফল ইবাদতের সব দান করে দেয়। ফজর নামাজের পরে ইশাকার 4 রাকাত নফল নামাজ পড়বে, ফজর নামাজের পরে ইশাকে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে, তার আমল নামায় আল্লাহ পাক খুশি হয়ে কবুলিয়াত 2টা হজ এবং উমরার সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। জিকির, আজকার, তাসবিহ, তালিল বেশি বেশি নফল ইবাদত করবেন, কিয়ামতের দিন এটা আপনার নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এবার আল্লাহ নবী আরশে আজিমের কানায় চলে গেলেন, আল্লাহ পাকের কাছাকাছি চলে গেলেন। কোরআন সাক্ষী, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
আল্লাহ পাকের কাছে চলে গেলেন, আল্লাহ পাকের পাশে গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কুদরতি হাত আল্লাহর হাবিবের কাঁধের উপরে ভুলাইয়া দিলে। আল্লাহর হাবিব বলে, এতে আমি শীতলতা অনুভব করেছি। অনেকের ধারণা যে আল্লাহ নবী মিরাজে গেছে, আল্লাহকে দেখে নাই, অথচ আমার নবীজি বলেন রাআইতু রাব্বি আহসানা সূরাতি, আমি উত্তম সূরাতে আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ কি রকম, কাইফিয়ত কি, এগুলো আল্লাহ তাআলার হাবিব এসে বলে। আল্লাহর কাইফিয়ত আল্লাহই বলে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা সমতুল্য সমকক্ষ কেউ কোনোদিন হতে পারবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাইয়ুন, চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত। কথা ঠিক কিনা জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিলের সিংহায় ফুৎ করে तमाम পৃথিবী ঘুরে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলা সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ তাআলা বাকি থাকবে। এবার আল্লাহ পাক দেখে বলে, বন্ধুরে তুমি আমার বাড়িতে বেড়াইতে আসছো, কি নিয়ে আসছো? আল্লাহ নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যাবতীয় ইবাদত বندگی মালি এবং শারীরিক যত ইবাদত বندگی আমার উম্মতেরা করেছে, সব গাঠুরি বাঁধিয়া আয় আল্লাহ আপনার দরবারে হাজির কইরা দিলাম। আল্লাহ পাক খুবই খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বন্ধু, আমার রহমত বরকত করুণা সব তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার ইমানদার, মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা আমার উম্মতের মাঝে সব আল্লাহ পাকের করুণা আমি বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কেন ডেকে নিলেন? এক কথায় জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য। মক্কি জিন্দেগি করুন জিন্দেগি, মক্কার ইতিহাস করুন ইতিহাস। 13টি বছর আল্লাহ নবী নির্যাতনের পর নির্যাতন, অত্যাচারের পর অত্যাচার সহ্য করেছে। আল্লাহ নবী ওই মক্কি জিন্দেগিতে সুন্দরভাবে একটু নামাজও পড়তে পারে নাই, ইবাদত বন্দেগীও আল্লাহ নবী করতে পারেন নাই। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী কাবার চত্বরে নামাজ আদায় করছিলেন, সিজদায় পড়ে গেলেন। আবু জাহেল, উতবা, সাহেবা ডেকে ডেকে বলল, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, সিজদা দিতেন, সিজদা তার কাছে বরদাস্ত হতো না, সিজদা তাদের কাছে সহ্য হতো না। তাই বলল, ওখানে কতগুলো পচা উটের নারী বুড়ি আছে, ওই পচা উটের নারী বুড়ি নিয়ে গিয়ে মুহাম্মাদের মাথার উপরে চাপা দিয়া দাও। আল্লাহ নবীর সিজদা আছে, আবু জাহেলের সঙ্গ সাথীরা পচা উঠে নারী বিড়ি আল্লাহ নবীর মাথায় চাপা দিয়ে দিলেন। আল্লাহ নবী আর মাথা তুলতে পারতেছেন না সিজদা থেকে। নবীজির ছোট্ট মেয়ে বাসায় ছিল, দেখলো বাবার এই অবস্থা, দৌড়ে এসে পচা নারী বুড়ি সরিয়ে দিলেন আর বললেন, বাবা, মক্কার মানুষেরা আপনার সঙ্গে এইরকম আচরণ কেন করে? আল্লাহ নবী বললেন, মা, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, এক আল্লাহর কথা বলি, এটাই আমার দোষ, এটাই আমার অপরাধ। সঙ্গে সঙ্গে ফাতেমা হাত তুললেন, বলে, আল্লাহ, যারা
যারা বিনা অপরাধে বিনা কারণে আমার বাবাকে কষ্ট দেয়, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফাতেমাকে জড়িয়ে ধরলেন, বলে ফাতেমা, তুমি যদি বদদোয়া করো আর তোমার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে দেয়, বদদোয়া তো কবুল হয়ে যাবে। আর বদদোয়া যদি কবুল হয়ে যায়, মক্কার সব মানুষ যদি মরে যায়, আমি কার কাছে পৌঁছাবো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা জবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আহা তোমার বন্ধু হাবিবুল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ, এই কি তোমার প্রেমের খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মক্কির জিন্দেগি করুণ কথার ভিতরে, করুণ তার ট্র্যাজেডির ভিতরে অন্যতম হলো আল্লাহ নবীর সহধর্মিণী এই মিরাজের 6 মাস পূর্বে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই খাদিজা আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন, অর্থ দিতেন, শ্রম দিতেন, আল্লাহ নবীকে অভয় দিতেন যে হুজুর আপনি এগিয়ে যান, আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব, যেই চাচা ছোটবেলা থেকে আল্লাহ নবীকে দেখে দেখে রেখেছেন, আল্লাহ নবী দুনিয়ায় এসে তার আব্বাকে দেখেন নাই। তার আব্বা তার ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, তখন তার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ নবীর বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব সব সন্তানদেরকে ডেকে বললেন, নবীর 9 চাচাদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা। আব্দুল মুত্তালিব বললেন, এটা আমার একটা নাতি, বাবা দেখে নাই, মা দেখে তৃপ্তি মিটি নাই, আমি তাকে গোসল করাই, আমি খানা খানাই। রাত্রি যখন মা মা বলে চিৎকার দেয়, বাবা বাবা বলে চিৎকার দেয়, আমি জড়িয়ে তাকে সান্ত্বনা দেই, ও আমার সন্তানা, কে আমার নাতিকে দেখে রাখবি? নবীজির সকল চাচারা বলল, আমরা আপনার নাতিকে দেখে রাখবো। বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে, নাতিনি, তোমার যেই চাচাকে পছন্দ হয় সেই চাচার কোলে গিয়ে তুমি বসে যাও। এই কথা বলতে না বলতে আল্লাহর হাবিব গিয়ে আবু তালেবের কোলের উপরে বসে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছোটবেলা থেকে আল্লাহ নবীকে দেখিয়ে রাখতেন, সাহায্য সহযোগিতা করতেন। কাফেরা বলতো, আবু তালেব তোমার ভাতিজা নতুন ধর্মের প্রচলন করতেছে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতেছে। নবীজির চাচা আবু তালেব বলতে, আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করব না বটে, আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। এই চাচাও মেরাজের কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেলে, নবীজির ঘরের গার্জিয়ান নাই, বাহিরের গার্জিয়ান নাই, কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেলেন। কোথায় যাবেন? যেখানে যান সেখান থেকে নির্যাতিত হন, নিপীড়ন হন। যায়েদকে ডেকে বলেন, যায়েদ চল, আমি সেই ছোটবেলায় তায়েফে ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব আছে, চলো আমরা তায়েফে একটু ঘুরে আসি, দেখি কেউ কলেমা গ্রহণ করে কিনা। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফ থেকে তায়েফ শহর হলো 100 কিলোমিটার মতো দূর। মক্কা শরীফ থেকে তায়েফ নগরী হলো প্রায় 12 কিলোমিটারের মতো উঁচা। যায়েদকে সঙ্গে করে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে বেঁধে কষ্ট করে করে হেঁটে হেঁটে ওই তায়েফ শহরে হাজির হয়ে গেলেন। এরপরে তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের কাছে আল্লাহ নবী গিয়ে বললেন, ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, কলেমা গ্রহণ করো, ইসলাম কবুল করো। ওই তায়েফে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কেউ ইসলাম কবুল করলো না, বরং আল্লাহ নবীকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য
তাদের কুকুরগুলো আল্লাহ নবীকে লক্ষ্য করে ধাওয়া করে দিল। মানুষ নবীকে চেনে না, কুকুরগুলো নবীজিকে চিনে ফেলেছে। নবীজির চোখে যখন চোখ পড়ে গেছে, কুকুরগুলো নবীজির প্রেমে মায়লান হয়ে নবীজির চারপাশে ঘুরতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মওয়াতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাপন পরায়া রাখিবে যখন কবরে শুয়াইয়া, লইঙ্গ কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ নবী কি কুকুরগুলো মায়লান হয়ে নবীজির চারপাশে ঘুরে। তায়েফের নেতারা দেখলো যে কুকুর দিয়ে আর কাজ হবে না। যুবকদেরকে, ও যুবকেরা, পাথর লও, মক্কা থেকে মুহাম্মদ নামে পাগল এসেছে, পাথর বেরে তায়েফ শহর থেকে বের করে দাও। আল্লাহ নবী বলেন, আমি যখন তায়েফে প্রবেশ করছিলাম, তায়েফের ছোট্ট ছোট্ট পাথরগুলো আমাকে সালাম দিচ্ছিল, আর বলতেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। এভাবে পাথরগুলো সালাম দিতেছিল। সেই পাথর নিয়ে ওই তায়েফের ছেলেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটা পাথর আল্লাহ নবীর গায়ে পড়ে, সঙ্গে সঙ্গে দেহ মুবারক কেটে যায়, রক্ত বের হয়ে টপকায়া টপকায়া পড়ে। আল্লাহ নবীর জামা রক্তে ভিজে যায়। চতুর্দিক থেকে পাথর আর পাথর যায়, ডেকে ডেকে বলো, তায়েফের ছেলেরা, আল্লাহ নবীর গায়ে আর পাথর মারিস না, আমি যাইদের গায়ে মার। তায়েফের ছেলেরা বলে, না না, মুহাম্মদকে মারার জন্য বলছে, আপনাকে পাথর মারবো না। ওই তায়েফের নগরে আল্লাহ নবী বেহুশ হইয়া জমিনে পইরা গেলে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে গোসল করাতেছিলেন। আর লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর গায়ে কালো কালো দাগ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় আপনার গায়ে বসন্ত পক্স হয়েছিল কিনা? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ঘুরে ছেড়ে দিলেন, আয়েশা, নবীদের গায়ে বসন্ত হওয়া, মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের দাগ আমাকে একটু বলা যাবে কি? আল্লাহ নবী, আয়েশা রে, 3 দিনের আর নবী আমি পেটে পাথর বেঁধে ওই তায়েফে গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ছেলেরা এত পাথর আমার গায়ে মারছে, ওই তায়েফের জমিনে আমি বেহুশ হইয়া পড়ে গেছি। তায়েফের ছেলেরা আমাকে আয়েশা আমার কাছে জোর করে আমাকে দাঁড় করাইছে, আমাকে হাঁটার জন্য ধাক্কা দিয়ে আমাকে হাঁটাইছে। আমি হেঁটে হেঁটে সামনে দিকে যখন আবার হাঁটা শুরু করছি, ওই তায়েফের ছেলে আবার পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে আমি ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে গেছি। বন্ধুরা আমার, কষ্টে নবীজির কত কষ্টের ইসলাম। আজকের আমরা সেই নবীর মোহাব্বত দাবি করি, নবীর ভালোবাসা দাবি করি, নবীর সুন্নত আপনার আমার ভিতরে না।
আল্লাহ নবী বলেন আবার ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে গেলাম। তায়েফের ছেলেরা আবার আমাকে জোর করে উঠাইলো, আবার আমাকে হাঁটা শুরু করলাম। আমি যখন আবার তারা পাথর মারলো, এত পাথর বৃষ্টির মতো পাথর মারলো ওই তায়েফের জমিনে, আমি নবী আবার বেহুশ হয়ে গেছি। এত রক্ত পড়ছে আমার জুতা পর্যন্ত আমার দেহের সাথে মিলে গেছে। যেই জায়গায় আল্লাহ নবী বেহুশ হয়ে গেছে, রক্ত পড়েছে, আজও সেই জায়গায় মরছে। ওই মসজিদে প্রবেশ করলে দেখা যায়, চক্ষু বন্ধ করলে এখনো মনে হয় যেন ওই তায়েফের ছেলেরা আল্লাহ নবীর গায়ে পাথর মারে। আহা বন্ধুরা, আমার নবীর মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে এই চোখের পানি আপনার আমার আল্লাহর আদালতে সাক্ষী দিবে। নবীর মোহাব্বতে নবীর শাফায়াত আপনার আমার ভাগ্যে, নবীর জিয়ারত আপনার আমার ভাগ্যে নসিব হইয়া যাইতে পারে। আল্লাহ নবী উঠলেন, হেঁটে হেঁটে সামনের দিকে আগালেন, পাহাড়ে আড়ালে চলে গেল। এখন আর আল্লাহ নবীকে দেখা যায় না। ওই তায়েফের ছেলেরা এক বুড়ি রাখালিনী লক্ষ্য করে ওই বুড়িকে বললেন, ও বুড়ি, মোহাম্মদ নামে এক পাগলকে তুমি যাইতে দেখছো নি? বুড়ি বলল, ওই পথে গেছে, আমার আল্লাহর কাছে বরদাস্ত হয় নাই। সঙ্গে সঙ্গে ওই বুড়িকে আল্লাহ পাক তায়েফের ওই পাহাড়ের উপরে আজও পাথর বানাইয়া রেখে দিয়েছে। আল্লাহ নবী একটা পাথর উপরে গিয়ে বসলেন। আল্লাহ তাআলা গোপনে ডেকে, ও পাথর, আমার বন্ধু রক্তে রক্তিত হয়ে অত্যাচারিত হয়ে তোমার উপরে বসেছে পাথর। আমার বন্ধুর তাজিমে তুমি তুলার মতো নরম হয়ে যাও। সঙ্গে সঙ্গে পাথরটা তুলার মতো নরম হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, যায়েদ রে, আমার কলিজাটা শুকাইয়া গেছে, দেখো রে এক গ্লাস পানি ব্যবস্থা করতে পারো কিনা? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষরা হুজুর আপনাকে পানি দিবে না, পানি দিবে না। কার কাছে আমি পানি আনতে যাব? তখন আল্লাহ নবী বলে, যায়েদ রে, দেখো তুমি একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যায়েদ এবার সামনের দিকে বাড়ালেন। একটা বাগান, আঙ্গুলের বাগান তিনি দেখতে পাইলেন। ওই বাগানের রক্ষককে ডেকে বললেন, ও বাগানের দায়িত্বশীল রক্ষক, বিশ্ব নবী, দয়াল নবী, দুজাহানের বাদশা, এক গ্লাস পানি চাই, একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে পারোনি? যখন নবীজির কথা শুনলো ওই বাগানের দায়িত্বশীল রক্ষক, যার নাম হলো আদ্দাস, সঙ্গে সঙ্গে তার কলিজাটা নরম হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাগানের আঙ্গুল ফিরে আঙ্গুল নিজ হাতে রগনাই নিয়ে এক গ্লাস শরবত বানায়া আদ্দাস নিজে রহমতের নবীর সামনে হাজির হয়ে গেছে। হুজুর, আপনি পান করেন, আপনি খান। আল্লাহ নবী পানির পিপাসায় অস্থির, সবটুকু শরবত পান করে আল্লাহ নবী বলে, তোমার নাম না আদ্দাস? তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালাম নবীর বাড়ির পাশে? ওই লোকটা বললো, হুজুর আমার নাম না আদ্দাস, আপনি কি করে জানলেন? বলে, আমি নবী, নবীর কাছে সব খবর আছে। আজও ওই মদিনায় নবী উম্মতি উম্মতি বলে কান্দে। কে কদর নবী মুস্তাফা রু রু আঁখে বিহি कहते সুবহ সামিয়া উম্মতি ইয়া উম্মতি। কিন্তু আজকের আপনার আমার খবর নাই। উম্মতি উম্মতি বলে রওজা ধারে দয়াল নবীজি কাঁদতেছে। আল্লাহ নবীর এই অবস্থায় জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, এই তায়েফ নগর এখনই আমি ধ্বংস করে দিব। আল্লাহ নবীর ভিজা চোখের পানি, রক্তে রক্তিত রক্তের দুটো হাত আমার আল্লাহর কাছে তুলে দিলে। বলে, আল্লাহ, তায়েফের লোকেরা আমাকে চিনি নাই, তুমি রাগ করে গজব দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিও না। তুমি যদি ধ্বংস করে দাও, কার কাছে আমি পৌঁছাবো? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ ইয়া সওয়াব সরওয়ার কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দয়াল নবী রওজা ধারে পৌঁছে দিন।
অনেকের বাবা যেই বাবা মাথার গাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো, সেই বাবাকে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া নিজ হাতে ওই অন্ধকার কবর দেশে রেখে দিলাম। আল্লাহ এই মাহফিল আসার সময় কুতুবুদ্দিনের দিকে বসে ও আমার সন্তান, আমার পীর ভাই, আমার জাকির ভাই, ওই মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে কবর ভিজে যায়, জাহান্নাম নিবি না বাবার একবার চোখের পানি সারিয়া দাও, চোখের পানি সারিয়া দাও, চোখের পানি বড় মূল্য, চোখের পানি উসিলা মা বাবার কবর আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহ আমরা যারা আন্তরিক আমাদের মা বাবা বংশবলী কেউ যেন কবরে কান্দি না, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দোয়া শিখিয়েছে আমরা বলে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বড় আশা নিয়ে আন্তরিছি, জীবন ভর জেনে না জেনে বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছি। আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনার নাম গফুর ও গফফার। এ আল্লাহ রহমান রহিম গফুর ও গফফার নামের খাতিরে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দিন। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, বলে যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ আল্লাহ খাস করে সাসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর হায়াতে তৈয়বা দান করে দিন। আল্লাহ আপনার এলাকার ভিতরে সাসিনা নূর প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ আপনি জানিয়ে দিন। আল্লাহ আমাদের সকলের